আমি স্বাধীনতার পরে রক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি, আমি আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন দেখেছি, আমি গুম দেখেছি, খুন দেখেছি, আমি দুর্ভিক্ষ দেখেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তরুণদের স্পিরিটকে ধারণ করেন, দেশের বাইরে বসেও নির্যাতিত হয়ে যেমনি তরুণদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন। দীর্ঘ 17 বছরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সর্বশেষ জুলাই আন্দোলনে ডিবি অফিসে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, এখানে সার্জিস বসা আছে, সেদিন আমি শুধু একটা কথাই বলেছিলাম তাদেরকে মনোবল এবং সাহস দেওয়ার জন্যে, যে আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, হাসিনা সেদিন আমাকে আটকিয়ে রাখতে পারে নাই, এবারও হাসিনা তোমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। তারা সেদিন সাহস পেয়েছিল, মনোবল পেয়েছিল, এবং সেই সাহস এবং মনোবল নিয়েই সর্বশেষ জুলাই আন্দোলন যারা করেছে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই যুবকদের নেতৃত্বে, এই তরুণদের নেতৃত্বে, এই ছাত্রদের নেতৃত্বে আমরা ধারণ করেছিলাম বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়। 36 জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে হাসিনাকে রুখে দিতে হয়। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে আয়নাঘর ধ্বংস করে দিতে হয়। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ছাত্রলীগ নামে হেলমেট বাহিনীকে উড়িয়ে দিতে হয়। জাতীয় ঐক্যমত এর কোনো বিকল্প নাই, যেটি সুদৃঢ় ঐক্য, এবং সে ঐক্য হতে হবে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। এই ঐক্যকে ভাঙা যাবে না, এই ঐক্যকে মস্কানো যাবে না, কারণ সবাই মিলে আন্দোলন করেছিলাম। টার্গেট একটাই ছিল, ফ্যাসিবাদকে রুখে দেওয়া, নতুন বাংলাদেশ গড়ে তোলা, বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা। সেটার জন্য যদি আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থেকে কিছু আলোচনার টেবিলে ছাড় দিয়ে হলো ক্ষুদ্র মত পার্থক্য দূর করে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে চাই। আমার মনে হয় এই ব্যাপারে কোনোভাবেই এই ছাত্র, এই যুবক, এই তরুণ দ্বিমত করবে না, দ্বিমত করবে না যুব শক্তি, দ্বিমত করবে না এনসিপি।